নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নাও, এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখো কোন কোন অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে এবং কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারের থাকতে পারে। দেখে নাও, তোমাদের অধ্যায় থাকবে 3 নম্বর ঊনবিংশ শতকের ইউরোপ, তারপরে থাকবে 4 নম্বর শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, 5 নম্বর অধ্যায় 20 শতকে ইউরোপ। এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 40-এ পরীক্ষা হবে। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখব। দেখো, প্রথমে আমরা দেখাবো তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, যার প্রশ্নমান 2। একে আছে ভিয়েনা সম্মেলনের 4 প্রধান নামে কারা পরিচিত, অর্থাৎ বিগ 4। 2-এ দেখো কার্লসবার্গ ডিক্রি কি। 3-এ দেখো জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো। 4-এ দেখো জোলভেরাইন কি। পরেরটা দেখো 5-এ বলকান সমস্যা কি। 6 দাগের প্রশ্ন দেখো মুক্তিযোদ্ধা যার কাকে কেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের হেটাইরিয়া ফিলিকে কি। 8 দাগের প্রশ্ন দেখো বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়। 9 দেখো জুলাই অর্ডিন্যান্স কাকে বলে। 10-এ দেখো এমস টেলিগ্রাম কি। তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে, প্রতিটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে, যদি পারো এই প্রশ্নগুলো একটু খাতায় লিখে নেবে। পরবর্তী দেখো প্রশ্নমান 4। একে আছে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো। 2-এ দেখো ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 3-এ দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 4 দাগের প্রশ্ন দেখো ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভোরের ভূমিকা কিরূপ ছিল। 5-এ দেখো টিকা লেখো ইয়ং ইটালি দল ও মেটার্নিক ব্যবস্থা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা দেখব এই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 8-এর কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। একে আছে জুলাই বিপ্লবের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জুলাই বিপ্লবের ফলাফল লেখো। 2-এ দেখো ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো। যে কটা প্রশ্ন দেওয়া আছে সাজেশনে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমাদের যে আগের মডেল সেটের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের যে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবার আমরা দেখব 4 নম্বর অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে তোমাদের প্রথমে দেখব প্রশ্নমান 2-এর কি আছে। একে আছে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো। 3-এ দেখো ওপেন ডোর পলিসি কি। পরবর্তী দেখো 4-এর নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে। 5-এ দেখো ঘেটো বলতে কি বোঝায়। 6-এ দেখো ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো। তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সেই কারণে এবার অধ্যায় ভিত্তিক দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। 8-এ দেখো বিশ্ব রাজনীতি কি। 9-এ দেখো ত্রিশক্তি আতত কবে কাদের মধ্যে হয়েছিল। 10-এ দেখো মরক্কো সংকট কি। 11 দাগের প্রশ্ন দেখো রাশিয়াতে দেরিতে শিল্প বিপ্লব ঘটেছিল কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। এবার আমরা দেখব প্রশ্নমান 4। একে দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এ দেখো হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3-এ দেখো আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল। 4 দাগের প্রশ্ন দেখো শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। পরবর্তী দেখো এই অধ্যায় থেকেই 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নমান 8। একে আছে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে কি জানো। 2-এ দেখো
ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি লেখো। 3 দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী দেখো 5 নম্বর অধ্যায়, বিংশ শতকে ইউরোপ। প্রশ্নমান 2। একে আছে কুলাক নামে কারা পরিচিত ছিল। 2 দেখো হুভার মোরাটোরিয়াম কি। 3 দেখো জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়। 4 দেখো এপ্রিল থিসিস কি। 5 দেখো ইঙ্গো ফরাসি তোষণ নীতি কাকে বলে। 6 দেখার প্রশ্ন দেখো হেরেনভগ তত্ত্ব কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। 7 দেখো ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল। পরবর্তী দেখো 8 দাগের জেনারেল ফ্রান্স ও বিখ্যাত কেন। জেনারেল ফ্রাঙ্কো হবে। 9 দেখো অক্টোবর ইস্তাহার কি। 10 কালো কুর্তা নামে কারা পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। পরবর্তী দেখো প্রশ্নমান 4। একে আছে ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি লেখো এবং একে অপমানজনক এবং জবরদস্তিমূলক চুক্তি বলা হয় কেন। পরবর্তী দেখো 2 দেখেন উড্রো উইলসন এর 14 দফা নীতি আলোচনা করো। 3 দেখো জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। 4 দেখো টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র। 5 দেখো জার্মানিতে নাৎসি দলের উদ্ভবের কারণ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো প্রশ্নমান 8। একে দেখো রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করো। 2 দেখো 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ, প্রকৃতি ও তার প্রভাব আলোচনা করো। 3 দেখো স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই ছিল তোমাদের সাজেশনের সমস্ত সেটের প্রশ্ন। এবার দেখো আমি লিখে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো ও সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিও। চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।